এইভাবে আপনারা লাড্ডু বানিয়ে খাবেন, অবশ্যই খুবই ভালো লাগবে। আর ঘরে থাকার উপকরণ দিয়েই, ছোলার ডাল দিয়েই লাড্ডুটা তৈরি করা হয়েছে। তো চলুন রেসিপিটা একবার দেখে নিই আমরা। এখানে আমি ছোলার ডাল নিয়ে নিয়েছি, 3 থেকে 4 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে। তো এখন আমি ছোলার ডালটাকে পেস্ট করে নেব, একটা মিক্সিং জারে পেস্ট করব। ছোলার ডালটা পেশা হয়ে গেছে, এখন আমি ডালটাকে ঢেলে নিচ্ছি। ছোলার ডালটাকে একদম মিহি করে আমি পিষেছি, একটুও ছোলার ডালে দানা নেই। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। এখন আমি ছোলার ডালগুলো যে পেস্ট করে নিয়েছি, এখন আমি ছোট ছোট করে বড়া করে নেব। এখানে আমি ঘি দিয়েছি, তেল দিইনি। তো আপনারা চাইলে তেলও দিতে পারেন। আমি এরকম ছোট ছোট করে বড়া করে নেব। এইভাবে বড়াগুলোকে আমি সব একবারে ভেজে নেব। তো বড়াগুলো লাল লাল হয়ে এসেছে, আর একটু ভাজবো। বড়াগুলোকে ঠিক আমি এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। বেশি লাল করে ভাজা যাবে না, কেন কালো কালো হয়ে যাবে আর দেখতে ভালো লাগবে না। তো এখন আমি বড়াগুলোকে পেস্ট করে নেব। বড়াটাকে আমি পেস্ট করে নিয়েছি, পুরো পেস্টটা এরকম ডাস্টের মতন হয়েছে, খুব সুন্দর হয়েছে, একদম ঝরঝরে হয়েছে, কোনো একদম পুরো মিশে যায়নি। তো এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি। আমি কড়াইতে একটা বাটি মেপে কড়াইতে জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, অল্প জল দেবো। এর মধ্যে চিনি দেবো। পরিমাণ মতো চিনি দেবো। দিয়ে এখন আমি নাড়াচাড়া দেবো। চিনিটা না যতক্ষণে গলবে ততক্ষণ আমি এইভাবে নাড়িয়ে যাব। আমি জলটা ফুটে গেছে, এখন আমি এর মধ্যে অল্প ফুড কালার দেবো। ফুড কালারটা অল্প দেবো, বেশি দেবো না। দিয়ে এখন নাড়াচাড়া দেবো, আর একটু দেবো। ফুড কালার দেওয়ার পরে আর রসটা টেনে গেছে, এখন আমি হাত দিয়ে দেখে নেব আঠা আঠা হয়ে গেছে। এখন আমি যে ডালের বড়াটা যে আমি পেস্ট করে রেখেছিলাম, ডালের বড়াটাকে দিয়ে দেবো। আমি ডালের বড়াটা দিয়ে এখন এইভাবে নেড়ে যাব। কন্টিনিউ নাড়তে হবে, নাহলে লেগে যাবে। ডালের পেস্টটা দেওয়ার পরে হয়ে গেছে নাড়ানো, এটা এখন আমি নামিয়ে নেব। এরকম ঝরঝরা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। থালায় ঢেলে নেওয়ার পরে এরকম ঝরঝরা হয়েছে, খুব সুন্দর ঝরঝরা হয়েছে, দলা পেকে যায়নি। এখানে আমি 1 চামচ ঘি নিয়েছি, বেশি নেব না, 1 চামচ নিয়েছি। তো ঘিটাকে আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে এখন হাত দিয়ে মেখে নেব। এখন আমি এইভাবে দলা পেঁচিয়ে পেঁচিয়ে লাড্ডু করে নেব। এইভাবে আমি হাত দিয়ে দিয়ে প্রতিটা লাড্ডুকে বানিয়ে নেব। বেশ সুন্দরভাবে লাড্ডুগুলো দলা পেকে যাচ্ছে। তো আমাদের লাড্ডু রেডি। তো এইভাবে লাড্ডু আমি উপর দিয়ে কিশমিশ কাজু দিয়ে দিয়েছি। আর আপনারা অবশ্যই ঘরে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর খুব টেস্টফুল হয়েছে লাড্ডুগুলো।
তো আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি, খুব সফট হয়েছে। আর এইভাবে করবেন, করে যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন।